হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুমা রায়। আজ আমি তোমাদের ক্লাস 10-এর জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় পড়াবো। আমার আগের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলেও আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আমি আরও তোমাদের নতুন নতুন ভিডিও করে পাঠাবো। চলো, আজ আমি তোমাদের উদ্ভিদের চলন সম্পর্কে পড়াবো। আগের দিন আমি তোমাদের উদ্ভিদের সংবেদনশীলতা আর সাড়া প্রদান পড়িয়েছিলাম। আজকে উদ্ভিদের চলন পড়াবো। উদ্ভিদের চলন বলতে কি বোঝায় না, উদ্ভিদ দেহ উদ্দীপনায় সাড়া প্রদানের একটি ধরন হলো চলন। ঠিক আছে, কিন্তু কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যেমন ধরো ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটাম প্রভৃতি, এরা কী করে? এরা গমন করে। কিন্তু বেশিরভাগ উদ্ভিদের গমন অঙ্গ নেই, তাই গমন করতে পারে না। উদ্ভিদ কি না, মাটির সাথে সংলগ্ন থাকে, তাই এক জায়গাতে থেকেই উদ্ভিদ তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে। ঠিক আছে, সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করতে পারে না। তাহলে উদ্ভিদের চলনটা কি হবে? সংজ্ঞাটা না, যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এক স্থানে স্থির থেকে তার দেহাংশ সঞ্চালন করে তাকে চলন বলে। চলন কয় প্রকার? চলন হচ্ছে যে 3 প্রকার। কি কি চলন? এক হচ্ছে ট্যাকটিক চলন, 2 ট্রপিক চলন, 3 ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলনকে আমরা কি বলি? আবিষ্ট চলন। আর ট্রপিক চলনকে কি বলি? দিক নির্ণীত চলন। ন্যাস্টিক চলনকে কি বলি? ব্যাপ্তি চলন। এই ট্যাকটিক চলনের আবার কটা ভাগ আছে? 5টা ভাগ আছে। ফোটোট্যাকটিক, কেমোট্যাকটিক, থার্মোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক, রিওট্যাকটিক। কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকে শুধু ফটোট্যাকটিক সম্বন্ধেই আলোচনা করা আছে, এটাই আমি পড়াবো। ট্যাকটিক চলনটা কী জিনিস? ট্যাকটিক চলনের কয়েকটি বৈশিষ্ট্য আমি তোমাদের বলছি। যেমন কি না, হচ্ছে যে উদ্ভিদ কি করবে? সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে উদ্ভিদের এই চলনে। আর কি হয় না, কোনো বহিস্থ উদ্দীপকও তার উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। 3 কি না, সাধারণ অনুন্নত জলজ উদ্ভিদ বা উদ্ভিদের জননকোষে এই চলনটা ঘটে। আর কি, সিলিয়া বা ফ্ল্যাজেলা ট্যাকটিক চলনের সহায়তা করে। তাহলে কটি পয়েন্ট আমি বললাম বৈশিষ্ট্য কি বললাম? বৈশিষ্ট্য 4টে বললাম। একে কি না, সামগ্রিক স্থান পরিবর্তন করবে, সামগ্রিক স্থান পরিবর্তন। 2 কি, 2 নম্বরে কি বলেছি না, বহিস্থ উদ্দীপক ও তার উৎস। কি বললাম? বহিস্থ উদ্দীপক ও তার উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। বহিস্থ উদ্দীপক ও তার উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে এই সাধারণত অনুন্নত জলজ উদ্ভিদের জনন কোষে ঘটে। তাহলে উদ্ভিদের জনন কোষে ঘটে। কাদের? অনুন্নত উদ্ভিদের। আর 4 নম্বর কি বলেছি? 4 নম্বর বলেছি সিলিয়া বা ফ্ল্যাজেলা সাহায্য করে। সিলিয়া বা ফ্ল্যাজেলার দ্বারা এই চলন সম্পন্ন হয়। সিলিয়া বা ফ্ল্যাজেলা দ্বারা সম্পন্ন হয়। তাহলে ট্যাকটিক চলনে 4টে বৈশিষ্ট্য আমি বললাম তোমাদের। কি কি বললাম না, এই চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটবে, অর্থাৎ গমন হবে। আর কি, এই চলনে বহিস্থ উদ্দীপক ও তার উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে। আর কি, অনুন্নত উদ্ভিদের জননকোষে ঘটবে। আর কি, সিলিয়া বা ফ্ল্যাজেলা দ্বারা এই চলন সম্পন্ন হবে। তাহলে এই ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য জানলে, ট্যাকটিক চলন কাকে বলে?
ট্যাকটিক চলন হচ্ছে বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদদেহ স্থান পরিবর্তন করলে তাকে ট্যাকটিক চলন বলে। তাহলে ট্যাকটিক চলন কাকে বলে জানা গেল। ট্যাকটিক চলন হচ্ছে উদ্ভিদ দেহের বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তন। বহিস্থ উদ্দীপক ধরো একটা এই জলাশয়, ঠিক আছে, এই জলাশয়ে ধরো ক্ল্যামাইডোমোনাস আছে, ক্ল্যামাইডোমোনাস আছে, জলাশয়ে আছে, তো এইখানে তোমার ধরো সূর্য আছে, সূর্যের আলো পড়ছে, ঠিক আছে, তাহলে এরা কি করবে, এই সিলিয়া বা ফ্লিজেলা তারা এরা তো জলাশয়ের তীরের দিকে আসবে আলোর উৎস, কিন্তু যখনই তীব্র আলো হবে তখন কিন্তু আবার পুনরায় ফিরে আসবে। তাহলে আলোর উৎসের দিকে এদের গতিপথটা তাহলে কোন দিকে হচ্ছে, গতিপথটা আলোর উৎসের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর কি, তাহলে সংজ্ঞাটা জানলে আর এই জানলে এর আরেকটা নাম আছে কি, না ট্যাকটিকের আরেকটা নাম কি, ট্যাকটিকের অপর নাম কি, প্যারাটনিক চলন। প্যারাটনিক না টনিক, প্যারাটনিক চলন। তাহলে কি হলো, ট্যাকটিকের কতগুলো নাম হলো। ট্যাকটিকের একটা হচ্ছে আবিষ্ট চলন বলা হয়, ট্যাক্সিস বলা হয়, আরেকটা কি না ট্যাকটিকের অপর নাম প্যারাটনিক চলন। তাহলে তোমাদের এখানে আমি ট্যাকটিক চলনের একটিই পড়াবো, ফটোট্যাকটিক। ফটোট্যাকটিক মানে ফটো মানে কি, আলো, তাহলে এটা আলোর অভিমুখে চলন। এগুলো কিসের চলনটা আমি একটু বলে দিচ্ছি। কেমোট্যাকটিক, কেমো মানে রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থের অভিমুখে চলন। থার্মোট্যাকটিক মানে কি, উষ্ণতার অভিমুখে চলন। আর হাইড্রোট্যাকটিক মানে জল অভিমুখে চলন। রিওট্যাকটিক মানে জলস্রোতের অভিমুখে চলন। এইগুলো তোমাদের নেই, এগুলো নেই, ঠিক আছে, শুধু এইটা আছে ফটোট্যাকটিক। ফটোট্যাকটিক কাকে বলে, তাহলে এই সংজ্ঞা থেকে তোমাদের কিছুটা ধারণা হয়ে যাবে। ফটোট্যাকটিক, ফটো মানে আলো, আলোর উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে ফটোট্যাকটিক বলে। খুব সুন্দর ছোট্ট সংজ্ঞা। হ্যাঁ, কি শুধু উদ্দীপকটা মনে রাখলেই হবে, তাহলে তোমরা কি সংজ্ঞাটা পেরে যাবে। আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে ফটোট্যাকটিক চলন বলে, ঠিক আছে। এবারে কি ফটোট্যাকটিক হয়ে গেল। ফটোট্যাকটিকের পরে কি আছে, ট্রপিক চলন। ট্রপিক চলনটা কি, ট্রপিক চলনটা আমি বলে দিই। ট্রপিক চলন জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের দ্বিতীয় চলন হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলন কি না, ট্রপিক চলনকে আমরা দিক নির্ণীত চলন বলি। এই চলনের কটি ভাগ, এই চলনেরও তিনটি ভাগ, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ফটোট্রপিক কাকে বলে, হাইড্রোট্রপিক কাকে বলে, জিওট্রপিক কাকে বলে, এসব জানার আগে আমরা টপিক চলন কাকে বলে, টপিক চলনের বৈশিষ্ট্য, এগুলো কি জেনে নেব। ট্রপিক চলন কাকে বলে না, উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক চলন বলা হয়, ঠিক আছে। উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক চলন বলা হয়। ট্রপিক চলন তাহলে কাকে বলা হচ্ছে, উদ্দীপকের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে। ট্রপিক চলনের বৈশিষ্ট্য কি না, ট্রপিক চলনের বৈশিষ্ট্য হচ্ছে ট্রপিক চলনের অঙ্গের বক্রতা সৃষ্টি হবে। আর কি, আলো, জল, অভিকর্ষ প্রভৃতি বহিস্থ কোনো উদ্দীপকের গতিপথ বা উৎস দ্বারাই চলন নিয়ন্ত্রিত হবে। আর কি, ট্রপিক চলন উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অর্থাৎ মূল, শাখা, কাণ্ড ইত্যাদিতে ঘটবে। ট্রপিক চলনে হরমোনের প্রভাবে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে, তাই একে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলনও বলা হয়। তাহলে কি কি বৈশিষ্ট্য হলো, বৈশিষ্ট্য হলো তিনটি। কি কি না, এটা হচ্ছে যে ট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের বক্রতা সৃষ্টি করবে। ট্রপিক চলনের বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য কি, এক, বক্রতা সৃষ্টি করবে, উদ্ভিদ অঙ্গের বক্রতা সৃষ্টি করবে, তাই তো। আর কি, দুই কি, দুই হচ্ছে যে জল, আলো, অভিকর্ষ
ইত্যাদি উদ্দীপকের গতিপথ ও উৎস দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাহলে কি কি? জল, আলো আর অভিকর্ষ ইত্যাদি দেওয়া হবে। আর কি না, এই চলন কোথায় হয়? বর্ধনশীল অঙ্গে হবে। বৈশিষ্ট্য কি? বর্ধনশীল অঙ্গ হবে। বর্ধনশীল অঙ্গে হবে। যেমন বর্ধনশীল অঙ্গ বলতে কি না, হচ্ছে যে কাণ্ড, মূল, পাতা ইত্যাদিতে হবে। আর কি, আর হচ্ছে যে তৃতীয়টা কি, এই এই ট্রপিক চলনে হরমোনের প্রভাবে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে, তাইকে বৃদ্ধিজনিত বা আবিষ্ট বা বক্র চলন বলে। হলো, এই চলন কয় প্রকার? 3 প্রকার: ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। আজকে আমি তোমাদের উদ্ভিদের চলনের ট্রপিক চলন সম্পর্কে সংজ্ঞাটা বলে দিলাম। কাল আমি বাকিগুলো পড়াবো, ভাগটা। আজ এই পর্যন্ত পড়াই, এইটুকুই পড়ো, অল্প অল্প পড়ো, পড়াটা ভালো করে তৈরি করো। পরের ক্লাসে আমি তোমাদের এই ভাগ সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্ত, এখানেই থাক। থ্যাংক ইউ।